আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তোমরা মানে অনেকেই এটা পারো বানাতে, তবুও যারা পারে না আমি তাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি। প্রথমে নুন হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে তারপরে ভেজে নেব, এরপর একে একে দেখে নাও। তো এই ভিডিওটার যে রান্নাগুলো এগুলো কিন্তু মা করেছে আর আমি ক্যামেরাটা ধরেছি। যেহেতু আমার অনেক বছরের মানে 4-5 বছরের ওপরে আমার একটা কুকিং চ্যানেল আছে, ওটার মধ্যে আমি একটা সময় কন্টিনিউ ভিডিও আপলোড করতাম, কিন্তু এখন যেহেতু আমি বেকিং প্রফেশনে এসেছি সেই জন্য ওই কুকিং চ্যানেলটাতে তেমনভাবে ভিডিও আপলোড করা হয় না। ওই চ্যানেলটাতেই আমি কেকের কিছু কিছু ডেকোরেশনের ভিডিও আপলোড করি যখন যেরকম সময় পাই। কারণ বেকিং প্রফেশনে যারা আছে তারা ভালো করেই জানে যে প্রচুর টাইম যায় একটা কেক বানাতে। আর আমি যেহেতু কেকটাকে মানে কেকের ডেকোরেশনটায় খুব মন দিয়ে করি, তো আমার প্রচুর টাইম যায় তাতে। তারপরে সেগুলো ভিডিও করে এডিট করতেও অনেকটা টাইম যায়। তারপরে সেটা যদি আবার ভয়েস ওভারিং করা হয়, তো মায়ের খুব শখ যে বলে যে আমি যদি ক্যামেরা ধরতে পারতাম দেখতে আমি কত রান্না আমি দেখাতাম ওই চ্যানেলে, মানে কোনো একটা চ্যানেলে, ওই চ্যানেলেই করতে হবে তার কোনো মানে নেই। তো আমি মাকে বললাম ঠিক আছে, এবার থেকে আবার ওই চ্যানেলেই অনেক ভিডিও আসবে, তুমি বানিয়ে দেবে, মাঝে মাঝে আমিও বানাবো, আর আমি ভিডিও করে দেব, এডিট করে দেব, তুমি শুধু রান্নাগুলো করো। তো মায়ের শখ মেটাতেই আবার নতুন করে আমি সেই কুকিং ভিডিও একটু একটু করে আপলোড করছি বা করা স্টার্ট করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমার ওই চ্যানেলটির নাম হলো ইয়াম্মি ফুড বাই মৃদুলা। আর এই ধরনের ভিডিও, অনেক টাইপের ভিডিও আপলোড করা হবে এবার থেকে। আর মা রান্না করতেও খুব ভালোবাসে, আর আমার স্টুডেন্টরা জানে মায়ের হাতের রান্নার টেস্ট কেমন। তো এই রান্না দেখে তোমরা কিন্তু অবশ্যই ফলো করে রান্না করতে পারো, আশা করি ভালো টেস্ট হবে। তো এই তো আমাদের আজকের মতো এই রান্নাটা কমপ্লিট হলো। মায়ের শখ মেটাতে আবার নতুন করে আমার চ্যানেলে ভিডিও আসছে, এটা আমার ভেবেই ভালো লাগছে। এখনকার মতো টাটা।